বন্ধুরা, ব্লগ প্রতিদিনে আপনাদের স্বাগতম। আজকে যে ব্যাপারে কথা বলবো, NH-116A, যেটি একটি গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে নামে পরিচিত, যেটি হতে চলেছে খড়গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত, যা দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গকে সোজাসুজিভাবে কানেক্ট করবে। খড়গপুর থেকে মোরগ্রাম যেতে গেলে ভায়া দুর্গাপুর, যা NH-60 ধরে প্রায় 307 কিলোমিটার পথ পাড়ি দিতে হতো। আর খড়গপুর থেকে ভায়া কলকাতা হয়ে মোরগ্রাম যেতে গেলে 348 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, যা NH-6 আর NH-34 ধরে যেতে হবে। তাই মাঝ বরাবর একটি রাস্তা বার করে যা খড়গপুর আর মোরগ্রামকে যুক্ত করা হচ্ছে, যার দৈর্ঘ্য পথ প্রায় 231 কিলোমিটার। যা সোজাসুজিভাবে গিয়ে NH-12 সঙ্গে যুক্ত হবে, যেটি মোরগ্রাম টু শিলিগুড়ি পর্যন্ত বিস্তীর্ণ। এটি খড়গপুর আর শিলিগুড়িকে সোজাসুজিভাবে কানেক্ট করে দেবে, যা জলপথের মাধ্যমে আসা হলদিয়া এবং আরেকটি নতুন বন্দর তাজপুর এর পণ্য সামগ্রী দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ অতি সহজ সরলভাবে পৌঁছে যাবে, যার ফলে উত্তরবঙ্গ এলাকার কৃষিকাজ ব্যবস্থা, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর উত্তরবঙ্গ ট্যুরিজম ব্যবস্থা এক দারুণভাবে কানেক্টিভিটি পেতে চলেছে। রাস্তাটি নির্মাণের জন্য 10,247 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাস্তাটি 5টা জোনে বিভক্ত করা হয়েছে। একটা জোন এক একটি রাস্তা নির্মাণকারী কোম্পানিকে তুলে দেওয়া হয়েছে। তারা তাদের বাজেট অলরেডি পেশ করে দিয়েছে। সময়সীমা দেওয়া হয়েছে 2.5 বছর। রাস্তাটি হবে উচ্চ গতিসম্পন্ন, থাকবে না কোনো ট্রাফিক সিগন্যাল, থাকবে না কোনো ট্রাফিক জ্যাম। নির্মাণ কাজ চলাকালীন 109টি পুল, 103টা আন্ডারপাস, 18টি ফ্লাইওভার, 3টা ইন্টারচেঞ্জ গঠিত করা হচ্ছে। খড়গপুর থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য যে সময়সীমা লাগতো, সেই সময়সীমাটি প্রায় 5 থেকে 6 ঘন্টা কমে আসবে বলে অনুমান করা হচ্ছে, যার ফলস্বরূপ দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ এক স্ট্রংভাবে কানেক্টিভিটি পেতে চলেছে, যা বেঙ্গলের উন্নতির পিছনে এই হাইওয়েটি এক বিশেষ ভূমিকা পালন করবে।